মধ্যপ্রাচ্যের আকাশে আবারও বিস্ফোরণের ছায়া। টানা 2 দিন ধরে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে পড়েছে সংযুক্ত আরব আমিরাত, এমনই দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী মঙ্গলবার রাতে জানায়, সাম্প্রতিক দিনগুলোতে সংযুক্ত আরব আমিরাতের ওপর কোনো ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা চালানো হয়নি। তাদের বক্তব্য, এমন কোনো অভিযান হলে তা স্পষ্টভাবে ঘোষণা করা হতো। তাই আমিরাতের অভিযোগকে তারা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে। এর আগে আমিরাতের পক্ষ থেকে জানানো হয়, সোমবারের হামলায় অন্তত 3 জন আহত হন। তার পরদিন আবারও হামলার অভিযোগ আসে। পাশাপাশি পূর্বাঞ্চলীয় ফুজাইরা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় ড্রোন হামলায় অগ্নিকাণ্ড ঘটে বলে জানায় দেশটি। তবে সর্বশেষ হামলার ফলাফল সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। এই উত্তেজনা এমন এক সময় দেখা গিয়েছে যখন হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে টানাপোড়েন বাড়ছে। যুক্তরাষ্ট্র প্রজেক্ট ফ্রিডম নামে একটি উদ্যোগের মাধ্যমে জাহাজ চলাচল নিরাপদ করার চেষ্টা করছে। এই সরু জলপথ দিয়েই বিশ্বের প্রায় 1/5 জ্বালানি রপ্তানি হয়। সংঘাতের জেরে ইরান আগেও এই প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিয়েছে বা হুমকি দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এতে বিশ্ববাজারে জ্বালানি সংকট এবং তেলের দাম বেড়ে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে। এর জবাবে যুক্তরাষ্ট্র 13 এপ্রিল ইরানের বন্দর ও নৌ চলাচলের ওপর নৌ অবরোধ আরোপ করে, যাতে তেহরানের তেল রপ্তানি ও বৈদেশিক লেনদেন সীমিত হয়ে পড়ে। সাম্প্রতিক দিনগুলোতে উত্তেজনা আরও বেড়েছে। যুক্তরাষ্ট্র দাবি করেছে, ইরান তাদের যুদ্ধজাহাজ ও বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে এসব আঘাত লাগেনি বলে জানায় মার্কিন সেনা কমান্ড। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা ইরানের 6টি ছোট নৌকা, পাশাপাশি আসন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা তেল টার্মিনাল এই সংঘাতের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। হরমুজ প্রণালী এড়িয়ে এই স্থাপনা দিয়ে প্রতিদিন প্রায় 17 লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। সাম্প্রতিক হামলায় সেখানে আগুন লাগার ঘটনায় 3 ভারতীয় নাগরিক আহত হন। যদিও যুদ্ধবিরতি কার্যকর আছে বলে দাবি করছে যুক্তরাষ্ট্র, তবু পরিস্থিতি অত্যন্ত নাজুক। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, বাণিজ্যিক জাহাজ সুরক্ষার অভিযান সাময়িক এবং যুক্তরাষ্ট্র ইরানের আকাশ বা জলসীমায় প্রবেশ করেনি। এর আগে 5 সপ্তাহের সংঘাতে আমিরাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়। যুদ্ধবিরতির পরও নতুন করে হামলার অভিযোগ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আবারও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।